নমস্কার, আমার সকল গুরু ভাই বোনদের জানাই রানন্দিত জয়গুরু। আপনারা সবাই কেমন আছেন? পরমপিতার দয়ায় আমি ভালো আছি। আশা করি পরমপিতা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। ছোট্ট বোন হিসেবে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা সবাই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যে ইষ্ট প্রসঙ্গ নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশের হিমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুরের প্রতিবেশী দুর্গানাথ সান্যালের জীবনে পরম পিতার অলৌকিক মহিমা এবং স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে থেকে তিনি বুঝেছিলেন পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যি স্বয়ং ঈশ্বরের অবতার। শ্রী শ্রী ঠাকুরের জীবনধারা সম্যক বোঝা সাধারণ মানুষের সাধ্য নয়। তার জীবনের যেদিকেই দৃষ্টিপাত করা যায় সেদিকেই অপূর্ব ও অপার্থিব বলে মনে করা হয়। ঠাকুরের বাস্তব জীবনের বহু ঘটনাই অলৌকিক বলে মনে করা হয়। শ্রী শ্রী ঠাকুরের প্রতিবেশী দুর্গানাথ সান্যাল এরকমই একটি অলৌকিক ঘটনার কথা বলেন। বাংলার 1314 সন দুর্গানাথ সান্যাল কিছুকাল জ্বরে ভুগবার পর প্রথমে পেটের রোগ ও পরে কঠিন আমাশয় রোগে আক্রান্ত হয়। প্রায় 2 বছর ধরে পাবনা শহর ও কলকাতার বহু বড় বড় ডাক্তার দেখিয়েও রোগের উপশম না হওয়ায় আত্মীয় স্বজনের পরামর্শে বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথের কাছে হত্যা দেবার উদ্দেশ্যে দেওঘর গমন করেন। সেখানে রোহিণী রোডের উপর ডক্টর লজের একটি ঘর ভাড়া করে তিনি রোজ বৈদ্যনাথ মন্দিরে হত্যা দিতেন। বৈদ্যনাথ ক্যাম্পাসে টাউনের বালানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা বালানন্দ স্বামীর কাছেও যেতেন। তার কাছে বসে তার উপদেশ শুনতেন ও মনে মনে রোগমুক্তির প্রার্থনা জানাতেন। কিন্তু তার আমাশয় রোগ আরো বৃদ্ধি পেতে লাগলো। তার শরীর ক্রমশ ফুলে উঠতে লাগলো। দুর্গানাথ সান্যাল তখন ভগ্ন হৃদয়ে বৈদ্যনাথ মন্দিরে হত্যা দিয়ে বাবা বৈদ্যনাথের নিকট কেঁদে কেঁদে রোগ নিরাময়ের প্রার্থনা জানাতে লাগলেন। হঠাৎ একদিন রাত্রি 2:30টার সময় স্বপ্নে তিনি দেখেন যে একজন দীর্ঘকায় গৌরবর্ণ ভদ্রবেশ পরিহিত ও উপবীতধারী ব্রাহ্মণ তাকে বলছেন, ভয় নেই, তোর এ রোগ বাড়ির কাছের ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যে নাম করলেই সারবে। পরের দিন সকালবেলা দুর্গানাথ তীর্থগুরু দেবীপ্রসাদ পাণ্ডার কাছে জানলেন যে বাবা বৈদ্যনাথের এই রকম স্বপ্নাদেশ হয়ে থাকে। এরপর তিনি তার গ্রাম নাজিরপুরে ফিরে আসেন। পরের দিন দুর্গানাথ তার সহপাঠী অন্নদা রায়কে সঙ্গে নিয়ে অনন্ত মহারাজের কাছে গিয়ে তাকে একান্তে ডেকে দেওঘরের স্বপ্নাদেশের কথা জানালেন। তখন অন্নদা রায় অবিলম্বে তাকে নিয়ে ঠাকুরের গৃহের দিকে যাত্রা করলেন। তখন ঠাকুর গৃহের বাইরে ছিলেন। দুর্গানাথ মাতা মনোমোহিনী দেবীকে তার স্বপ্নাদেশের কথা জানালেন। মনোমোহিনী দেবী তাকে নানান সুখাদ্য খেতে দিলেন। এমন সময় কোথা থেকে ঠাকুর ছুটে এসে মাতাকে বললেন, মা, দুর্গাদার না খাওয়ার দরুন এইরকম রোগ হয়েছে। যা ভালো লাগে তাই খাবে, খুব খাবে, তবেই রোগ সারবে। এরপর দুর্গানাথ 3 দিন ঠাকুরের বাড়িতে রয়ে গেলেন এবং তার সঙ্গে স্টিমার ঘাট ও গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন। আহারাদির পর অধিক রাত্রি পর্যন্ত কিশোরী মোহন দাসের বাড়িতে কীর্তন করতেন। এইভাবে আর কোনো ওষুধ না খেয়ে ও যথেচ্ছ আহার করে তার আমাশয় রোগ একেবারে সেরে গেল এবং বৈদ্যনাথ ধামে স্বপ্নাদেশ সফল হলো। দুর্গানাথের কুলগুরু ছিল বলে তিনি ঠাকুরের কাছে দীক্ষা নিতে পারলেন না। তবে দুর্গানাথ বুঝতে পারলেন বাবা বৈদ্যনাথ স্বপ্নে যার নাম বলেছেন তিনি সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই এক দিব্য পুরুষ। তার কৃপাতেই দুর্গানাথের রোগ সেরেছে। এরপর এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে দুর্গানাথ সান্যাল ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন। একদিন রাত্রি 1:30টার সময় দুর্গানাথ তার ঘরে ঘুমোচ্ছিলেন। এমন সময় ঠাকুর একটি লণ্ঠন হাতে বাড়ির বাইরে থেকে দুর্গাদা দুর্গাদা বলে ডাকতে লাগলেন। দুর্গানাথ সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দরজা খুলে ঠাকুরকে ঘরে এনে বসালেন, তামাক সেজে এনে দিলেন। ঠাকুর তখন তাকে বললেন, আপনি যাননি, তাই ভালো না লাগায় আপনাকে দেখতে এলাম।
দুর্গাদা তখন বললেন, আজ সন্ধ্যার সময় কয়েকবার পায়খানা হওয়ায় শরীরটা দুর্বল বোধ হচ্ছে বলে যায়নি। এরপর দুজনের মধ্যে কথাবার্তার পর ঠাকুর বাড়ি যেতে চাইলে দুর্গাদা বললেন, আপনাকে একা ছাড়ব না, আমিও সঙ্গে যাব। এই বলে তিনি তার স্ত্রীকে ঘরের দরজা বন্ধ করে দিতে বলে ও ঠাকুরের সঙ্গে হিমায়তপুরের দিকে চলতে লাগলেন। ঠাকুরের বাড়ির নিকট পদ্মার তীরে একটি ছোট ঘরে অনন্ত মহারাজ থাকতেন। সেই ঘরের কাছে যেতেই ঠাকুর দুর্গাদাকে বললেন, আপনি ওই ঘরে যান, আমি এখন রোগী দেখে আসছি। এই বলে তিনি বাড়ির দিকে চলে গেলেন। দুর্গাদা অনন্ত মহারাজের ঘরে গিয়ে ডাক দিতেই আশ্চর্য হয়ে দেখলেন ঘরের দরজা খুলে একযোগে ঠাকুর ও অনন্ত মহারাজ বেরিয়ে আসছেন। দুর্গাদা যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি অতিশয় বিস্মিত হয়ে ঠাকুরকে বললেন, আপনি কি করে এখানে এলেন? আপনি আমার বাড়ি গিয়েছিলেন এবং আমার বাড়ি থেকে আমরা একসঙ্গে এলাম, কত কথা হলো, তারপর আপনি আমাকে এই ঘরে যেতে বলে আপনি আমার চোখের সামনে আপনার বাড়ির দিকে চলে গেলেন, অথচ আপনি এই ঘর থেকে বেরিয়ে এলেন। ঠাকুর কিন্তু সহজ সরলভাবে বললেন, আমি তো কোথাও যাইনি, এই ঘরেই শুয়েছিলাম। অনন্ত মহারাজও বললেন, ঠাকুর তো আমার কাছে শুয়েছিল, উনি তো কোথাও যাননি। দুর্গাদা তখন সে কথা বিশ্বাস না করে ঠাকুরের একটি হাত ও অনন্ত মহারাজের একটি হাত জোর করে বগলে চেপে ধরে তাদের নিয়ে ঠাকুরের বাড়িতে চলে গেলেন। কিন্তু বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করেও ঠাকুরের দেখা পেলেন না। বাড়ি একেবারে নিঝুম অন্ধকার। বুঝলেন ঠাকুর সেখানে নেই। দুর্গাদা তখন ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, আজ তুমিই আমার কালী, দুর্গা, গৌর, কৃষ্ণ সব। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের কাছে দীক্ষা চাইলে ঠাকুর বললেন, মার ওপর আদেশ হয়েছে, তিনি দীক্ষা দেবেন। এরপর একদিন জননী দেবী, মনোমোহিনী দেবী পদ্মার তীরে ঠাকুরের উপস্থিতিতে দুর্গাদাকে দীক্ষা দান করলেন। দুর্গাদার সব রোগ ও দুর্বলতা চিরদিনের জন্য চলে গেল। দুর্গাদা বুঝলেন দেবতার নির্দেশ সত্ত্বেও তিনি ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেনি বলেই রোগ কিছুটা কমলেও একেবারে সারেনি। দীক্ষা গ্রহণ করে তিনি পরম তৃপ্তি লাভ করলেন। সব রোগ নিঃশেষে সেরে যাওয়ায় দেহের মধ্যে বল খুঁজে পেলেন। এটি নিঃসন্দেহে একটি অলৌকিক ঘটনা এবং ঠাকুরের একটি লীলা। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ঠাকুর প্রথাগত ও প্রত্যক্ষভাবে যোগ সাধনা না করলেও তিনি সিদ্ধযোগীদের মতো সব যোগ বিভূতি লাভ করেছিলেন। তাই তিনি এক জায়গায় অবস্থান করেও সূক্ষ্ম শরীরে অন্যত্র গিয়ে এক অদ্ভুত লীলা প্রদর্শন করেন। 1326 সাল একদিন রাত্রে একটি অন্য ঘরে দুর্গানাথ সান্যাল নাম জপ ও ধ্যান করছিলেন। পাশের ঘরে তার স্ত্রী ও 3 ছেলে শুয়েছিল। তিনি ধ্যানে এমন মগ্ন হয়ে পড়েন যে বাইরের কোনো শব্দ কিছুই শুনতে পাচ্ছিলেন না। তিনি ধ্যানের মধ্যে যে অনাহত নাম বা শব্দ জপ করছিলেন তা আর এক সময় শুনতে পেলেন না, কারণ তখন পাশের ঘর থেকে তুমুল গোলমালের শব্দ আসছিল, সেটাই শুধু শুনতে পাচ্ছিলেন। জানলেন তার 3 ছেলে চিৎকার চেঁচামেচি করায় তার স্ত্রী ওদের প্রহার করেছে, তাই তারা খুব কাঁদছে। দুর্গাদা তখন বিরক্তি বোধ করে ধ্যান করতে করতেই হাত জোর করে পরমপিতার নিকট প্রার্থনা জানালেন, আমার ধ্যানের বিঘ্ন স্বরূপ এই সন্তানগণ মরুক, আমার ওপর তাদের দিয়ে কোনো প্রয়োজন নেই। পরদিন সকালেই দুর্গাদা অতি মাত্রায় বিস্মিত হয়ে দেখলেন যে তার 3টি ছেলে সর্দি, কাশি ও জ্বর বিকারে ভুগছে। তিনি তখনই ঠাকুরের কাছে গিয়ে সব কথা জানালেন। সব কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, দুর্গানাথদা, আপনি বড়ই অন্যায় করেছেন। আপনি ধ্যান করতে করতে ভাবাবস্থায় যে প্রার্থনা পরমপিতার কাছে জানিয়েছেন তা তো সত্যি হবেই। আপনি নিজে উদ্ধার পেতে চান, আর আপনার যে পারিপার্শ্বিক পরমপিতার দান তাদের মৃত্যু চান। একই সঙ্গে এই স্ববিরোধী দুটি ইচ্ছা কিভাবে পূরণ হতে পারে? কিভাবে 2 দিক রক্ষা হবে? দুর্গাদা তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরে কোনো একটা কিছু উপায় করার জন্য ঠাকুরের চরণে পড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন। ঠাকুর তখন কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, পরমপিতাকে যখন জানিয়েছেন তখন তিনি একটিকে অবশ্যই নেবেন, 2টি সন্তানকে ফিরিয়ে দিতে পারেন।
এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোন সন্তানটিকে ত্যাগ করতে পারেন। দুর্গাদা তখন সকলকে রক্ষা করার প্রার্থনা জানালেন। ঠাকুর বললেন, একটিকে ত্যাগ আপনাকে করতেই হবে, তবে আমার মনে হয় কনিষ্ঠটিকে ত্যাগ করা উচিত, কারণ তাকে অল্পদিন লালন পালন করেছেন, তাই কম ব্যথা লাগবে। এরপর ঠাকুর 3 সন্তানদের জন্য ওষুধ দিলেন, কিন্তু দেখা গেল তার প্রথম 2টি সন্তান সেই ওষুধে ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো, অথচ কনিষ্ঠ সন্তানটির রোগ আরো বেড়ে যেতে লাগলো। একদিন রোগ খুব বেশি বেড়ে যাওয়ায় দুর্গাদা ঠাকুরের কাছে ছুটে গেলেন এবং বাড়িতে গিয়ে রোগীকে দেখতেও বললেন। ঠাকুর বললেন, কোনো ফল হবে না, কাল বেলা 11টার সময় ও মারা যাবে। আমি তার আগে সেখানে গেলে সে আরো আগে মারা যাবে। আশ্চর্যের কথা, পরদিন ঠিক বেলা 11টার সময় দুর্গানাথ বাবুর কনিষ্ঠ পুত্রটি মারা গেল। কিন্তু ঠাকুরের এক আধ্যাত্মিক প্রভাবে কোনো শোক দুঃখ অনুভব করতে পারলেন না দুর্গানাথ বাবু। তার সমস্ত শোক তাপ যেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নিজের অন্তর দিয়ে সব শোষণ করে নিয়েছিলেন। তাই যেদিন বেলা 11টার সময় দুর্গানাথ বাবুর কনিষ্ঠ পুত্র মারা যায়, সেদিন ঠাকুর নিজেও বাড়িতে এমনভাবে কান্নাকাটি করতে থাকেন যাতে মনে হয় তার নিজেরই পুত্র বিয়োগ হয়েছে। একদিন দুর্গানাথ সান্যালের বিষয় সম্পত্তির শরীফ ও সহপাঠী গিরীন্দ্রনাথ লাহিড়ী দুর্গাদার বাড়িতে এসে বলল, ঘর সংসার ও জোতজামা কিছুই দেখো না, কেবল অনুকূল ঠাকুর ও তার আশ্রম নিয়ে মেতে আছো। আমি তোমাকে আশ্রম ছাড়া করবই। দুর্গাদাও তখন তাকে জোর দিয়ে বললেন, তুমি আমার আত্মীয়, সহপাঠী ও বন্ধু। আমিও বলছি, আমি তোমাকে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করাবই। গিরীন্দ্র লাহিড়ী সৎ প্রকৃতির ব্যক্তি ছিলেন না। তিনি কিছু কুলোককে কুপরামর্শ দিয়ে তার জোতজমা জোর করে দখল করায়। দুর্গাদাও সেদিন বিকালে ঠাকুর ও অনন্ত মহারাজের কাছে গিয়ে তাদের সব কথা জানালেন। এ কথা শুনে ঠাকুর বললেন, সে তো এই জন্মে আমাকে ধরতে পারবে না, পরজন্মে আমাকে ধরবে। কিন্তু অনন্ত মহারাজ ঠাকুরকে অনুরোধ জানিয়ে বললেন, দুর্গাদা যখন বলে ফেলেছেন তখন তা তো করতেই হবে। ঠাকুর তখন বললেন, তোমার ও দুর্গাদার কথায় সে দীক্ষা নেবে না, তবে কুষ্টিয়ার সতীশ জোয়ারদারকে যদি আনতে পারো তবেই সে তার কথায় দীক্ষা গ্রহণ করতে পারে। অবশেষে হলেও তাই ঠিক। একদিন দুর্গাদা আশ্চর্য হয়ে দেখলেন, সতীশ জোয়ারদারের সঙ্গে গিরীন্দ্রনাথ লাহিড়ী নিজে এসে ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন। তার দীক্ষা গ্রহণের কিছু পরেই দুর্গাদা সেখানে গিয়ে উপস্থিত হলেন। বুঝলেন, পরম প্রেমময় দয়াল ঠাকুরের একবার যা ইচ্ছা হয় সেই ইচ্ছা পরমপিতা পূরণ না করে পারেন না। শ্রী শ্রী ঠাকুর একদিন হিমায়তপুর আশ্রমে বসে বেলা 10টার সময় গল্প করছিলেন। সামনে বহু লোকজন বসেছিল। এমন সময় তিনি চিৎকার করে বলে উঠলেন, জলে ডুবলো, জলে ডুবলো। আবার কিছুক্ষণ পরে বললেন, না, বেঁচে গেল। পরের দিন ঠাকুর পায়ে হেঁটে কুষ্টিয়া অভিমুখে রওনা হন। দুর্গাদা অন্যান্য আরো অনেকে তার সঙ্গে যেতে লাগলেন। অবশেষে কুষ্টিয়ায় পৌঁছে তারা জানতে পারলেন যে কুষ্টিয়ার গুরুভাই উকিল প্রফুল্ল রায়ের 5-6 বছরের একটি পুত্র আগের দিন বেলা 10টার সময় জলে ডুবে গিয়েছিল। তবে জলের মধ্যে তৎক্ষণাৎ তাকে খুঁজে পাওয়ায় এই যাত্রায় সে বেঁচে যায়। এইভাবে ঠাকুর তার গুপ্ত যোগ বিভূতির ফলে দূরের জিনিসকে ও ঘটনাকে প্রত্যক্ষ করতে পারতেন। কিন্তু ঠাকুর প্রথাগতভাবে কোনো যোগ সাধনা করতেন না। কেবল জন্মাবধি নাম জপের ফলেই তিনি এইসব অধ্যায় শক্তির অধিকারী হয়ে উঠেছিলেন। দুর্গানাথ সান্যাল মশাইয়ের দীক্ষা গ্রহণের কয়েকদিন পর 1320 সনের চৈত্র মাসে সন্ধ্যা 8টার সময় আহারাদির পর ঠাকুরের সঙ্গে পদ্মার তীরে অবস্থিত কুটিরের মধ্যে শুতে যাচ্ছিলেন। ঠাকুর বাড়ির ভিতর বাড়ির আঙিনা পার হলেই নদীর পার পর্যন্ত বিরাট ভাটিবন, তাতে কিছু আম কাঁঠালের গাছও ছিল। এই জঙ্গলের ভিতর দিয়ে নদীতে যাবার একটা সরু পথ ছিল। এই পথ দিয়ে যেতে যেতে ঠাকুর এক সময় বলে উঠলেন, সতীশ এসেছে। দুর্গানাথ বাবু আশ্চর্য হয়ে বললেন, যোগী ঘোষের ছেলে সতীশ তো 4-5 দিন হলো মারা গেছে। ঠাকুর তখন বললেন, এই দেখুন না, আপনার ও আমার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। ওই চলে গেল কিশোরের বাড়িতে কীর্তন করতে। দুর্গানাথ বাবু আগের মতোই বিস্ময়ের সঙ্গে বললেন, আমি তো কিছুই দেখতে পেলাম না।
আপনি মরা মানুষ দেখলেন কি করে? ঠাকুর তখন বললেন, নাম করুন, তাহলে আপনিও দেখতে পাবেন ও জানতে পারবেন যে মৃত্যুর পরেও জীবিতের মতোই তারা সবকিছুই করে। খুব করলে, নাম ধ্যান করলে ইহ ও পরলোকের সব তত্ত্বই সহজে আপনাদেরও জানার মধ্যে এসে যাবে। একদিন সকালে ঠাকুরের বাড়িতে সংঘভ্রাতা নফরচন্দ্র ঘোষ ঠাকুরকে তেল মাখাচ্ছিলেন। তখন সেখানে আরো অনেকে উপস্থিত ছিলেন এবং মৃত আত্মাদের গতিবিধি নিয়ে আলাপ আলোচনা চলছিল। ঠাকুর এক সময় বললেন, মৃত সৎসঙ্গীদের আত্মা রোজ আসে আমার কাছে। নফরচন্দ্র বললেন, সতীশও কি আসে? ঠাকুর তখন বললেন, হ্যাঁ, রোজই আসে। সতীশ ঘোষ ছিলেন ঠাকুরের পরম ভক্ত এবং নফরচন্দ্রের অন্তরঙ্গ বন্ধু। নফরচন্দ্র তখন ঠাকুরকে অনুরোধ করলেন, এবার সতীশ এলে দেখাতে পারবেন? আহা, কতদিন তাকে দেখিনি। শ্রী শ্রী ঠাকুর তখন মৃদু হেসে বললেন, ঠিক আছে, কাল যখন আসবে তোকে তখন ডাকবো। পরের দিন সকাল 8টায় ঠাকুর সহসা নফরে নফরে বলে ডেকে উঠলেন, সতীশ এসেছে, দেখবি আয়। নফরচন্দ্র তখন ঘরে প্রবেশ করে দেখলেন ঠাকুর তার বিছানায় শুয়ে আছে আর সতীশের মতো অবিকল একটি মনুষ্য মূর্তি তার সঙ্গে কথা বলছে। এই দেখে নফরচন্দ্র ভীত হয়ে ঠাকুরকে জড়িয়ে ধরলেন। সতীশের সঙ্গে কথা বলতে আর সাহস পেলেন না। এদিকে তখন সতীশের ছায়ামূর্তিটি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। ঠাকুর তখন নফরচন্দ্রকে ভর্ৎসনা করে বললেন, তুই এত ভয় পেলি কেন? সতীশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে চলে গেল। 1322 সালের এক রাত্রির কথা। তখন রাত প্রায় 1:30। পদ্মা তীরে কুটিরের মধ্যে ঠাকুর এক চৌকিতে শুয়েছিলেন। অনন্ত মহারাজ ও দুর্গানাথ বাবু পৃথক পৃথক আপন বসে নাম ধ্যান করছিলেন। সহসা ঠাকুর ঘরের দরজা খুলে দৌড়তে লাগলেন। তিনি ছুটতে ছুটতে বলতে লাগলেন, পরম পিতা, তোমার কাজ কি রূপে করব? লোক পাচ্ছি না। তখন অনন্ত মহারাজ ও দুর্গানাথ বাবু ঠাকুরের পিছু পিছু ছুটতে ছুটতে একেবারে পদ্মার তীরবর্তী শ্মশান ভূমিতে পৌঁছলেন। তারা দেখলেন ঠাকুর সেই শ্মশান ঘাটের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বলতে লাগলেন, হে পরম পিতা, মানুষ পেলাম না, আমি থেকে কি করব? আমি যাই। তখন অনন্ত মহারাজ ও দুর্গানাথ বাবু ঠাকুরের পা দুটো জড়িয়ে আর্ত কণ্ঠে বলতে লাগলেন, ঠাকুর, তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমরা বাঁচব না। তখন তারা বিস্ময়াবিষ্ট হয়ে মুখ তুলে দেখলেন ঠাকুরের মুখমণ্ডল থেকে সার্চ লাইটের মতো এক তীব্র জ্যোতি নির্গত হয়ে সব আলোময় হয়ে উঠেছে আর আকাশের সাদা মেঘগুলি গোলাপ আভাযুক্ত দেখাচ্ছে। ঠাকুরের প্রশস্ত ললাট আয়নার মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। ঠাকুরের সহজ জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তার দেহখানি থরথর করে কাঁপতে লাগলো এবং দেহখানি অবশ হয়ে মাটিতে পড়ে যাবার উপক্রম হলো। তখন দুজনে কাঁধে ভর দিয়ে ঠাকুরকে সেই কুটিরের মধ্যে নিয়ে এলেন। ক্রমে ক্রমে ঠাকুর সুস্থ হয়ে উঠলেন। আজকের এই ইষ্ট আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা সকলেই কমেন্ট বক্সে জানাবেন। পরম পিতার দয়ায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন পারিপার্শ্বিক সকলকে সাথে নিয়ে এবং পরম পিতাকে মাথায় নিয়ে সুস্থভাবে আনন্দে বাঁচুন আর অবশ্যই আমার পাশে থাকুন।